হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঈশ্বর ও জগৎ এবং এই সম্পর্কে আমাদের ধারণা। বিষয়টি একটু জটিল, তো সম্মানিত শ্রোতাদের বোঝার সুবিধার্থে আমি টিউটোরিয়ালে সাহায্য নিয়েছি। আর আজকের ভিডিওতে সব কিছুর ব্যাখ্যা করা হয়েছে স্বামী বিবেকানন্দের প্রখ্যাত দর্শনশাস্ত্র জ্ঞানযোগ থেকে। চলুন এবার আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে আমি জগৎ বলতে যা বোঝাবো তা হচ্ছে এই জড়জগৎ, সূক্ষ্ম জগৎ ও আধ্যাত্মিক জগৎ। ব্যাখ্যা করার সুবিধার্থে আমি কিছু চিত্রের সাহায্য নিয়েছি। মানুষের পক্ষে পার্টিকেল হয়ে অ্যাবসলিউট ঈশ্বরকে কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব না। তারপরেও সম্মানিত শ্রোতাদের বোঝানোর জন্য এই অপরাধটি করে বসেছি। আপনারা চিত্রে দেখছেন ঈশ্বর কিভাবে এই জগৎ হয়েছেন, আর ঈশ্বর এই জগৎ হয়েছেন স্পেস টাইম কজ এই ধারণার মধ্য দিয়ে, আর এভাবে আমরা জগৎকে দেখে থাকি। স্পেস টাইম কজ এর কাচের মধ্য দিয়ে আমরা জগৎটাকে দেখি, আর এরূপ নিচের দিক হতে দেখলে এই ঈশ্বর জগৎ রূপে দৃষ্ট হন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি চিত্র দেওয়া হয়েছে, সবার উপরে ঈশ্বর যাকে এ হিসেবে সংকেত করা হয়েছে, সবার নিচে জগৎ যাকে বি হিসেবে সংকেত করা হয়েছে, এবং মাঝখানে দেখতে পাচ্ছেন স্পেস টাইম অ্যান্ড কজ যাকে সি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মানে জগতে ঈশ্বর বা ঈশ্বরী জগৎ, আর আমরা ঈশ্বর ও জগৎকে আলাদা করে দেখি মূলত স্পেস টাইম কজ এর কারণে বা এই ধারণার উপরে ভিত্তি করে। যেখানে ঈশ্বর সেখানে স্পেস টাইম কজ নেই, কাল বা টাইম সেখানে থাকতে পারে না, কারণ সেখানে মন নাই, চিন্তাও নাই। স্পেস সেখানে থাকতে পারে না, কারণ সেখানে পরিবর্তন নেই। পরিবর্তন, গতি ও কজ বা কারণ থাকতে পারে না, একমাত্র সত্তা বিরাজমান। স্বামী বিবেকানন্দ শোপেনহাওয়ারের ঈশ্বর ও ইচ্ছা মতবাদকে খণ্ডন করে যুক্তি দেখান যে পূর্ণ ঈশ্বরকে কখনো ইচ্ছা বলা যেতে পারে না, কেননা ইচ্ছা জগতের অন্তর্ভুক্ত এবং পরিণামশীল। কিন্তু ঈশ্বরে স্পেস টাইম কজ এর উপরে কোনরূপ গতি নেই, কোনরূপ পরিণাম নেই। গতি হচ্ছে স্পেস টাইম কজ এর সাথে সম্পর্ক, ইচ্ছাও স্পেস টাইম কজ এর সাথে সম্পর্ক। স্পেস টাইম কজ এ বাইরের এবং অন্তরের সর্বপ্রকার গতির আরম্ভ, আর এ আন্তর্গতিকে আমরা চিন্তা বলি। তাই বলা যায় স্পেস টাইম কজ এর উপরে কোনো ইচ্ছা থাকতে পারে না, সুতরাং ইচ্ছা জগতের কারণ হতে পারে না। যেই শক্তির দ্বারা আমরা টেবিলকে নাড়াচ্ছি, সেই শক্তি আবার হৃদয় ও ফুসফুসকে সঞ্চালিত করছে, কিন্তু আমাদের দেহের অর্গ্যানগুলো আমাদের ইচ্ছায় চলছে না। তাহলে আজকের আলোচনা হতে আমরা তিনটি সিদ্ধান্তে পৌঁছতে পারি। 1 নাম্বার হচ্ছে ঈশ্বর ও জগৎ আলাদা নয়। 2 নাম্বার হচ্ছে স্পেস টাইম কজ আমাদের জন্য, কিন্তু এগুলো ঈশ্বরের জন্য প্রযোজ্য নয়। 3 নাম্বার, ইচ্ছার বিষয়টি ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সবাই ভালো থাকেন, আজ এখানে শেষ করছি।